আলাইকুম। আপনি যদি ফেসবুক পেজ ডিলিট কিংবা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, এমনকি আপনি ডিলিটও করতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এর জন্য প্রথমে আপনি আপনার যে ফেসবুক পেজটাকে ডিলিট করে দিতে চাইতেছেন বা ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন সেই ফেসবুক পেজটাতে চলে আসবেন। আসার পর আপনি আপনার নাম বা আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সেটিংস অপশন আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে একটা আপনি জিনিস দেখবেন, দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটা বা লেখাটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডিটেকশন অ্যান্ড ডিলিশন এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফেসবুক পেজটাকে কী করবেন, ডিঅ্যাক্টিভ করবেন না আপনি পেজটাকে ডিলিট করবেন। যদি ডিলিট করেন তাহলে ডিলিট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে একটা টিক মার্ক হয়ে যাবে। এরপর তো কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অনেক বেশি ফলো করে দিবেন। এখানে দেখেন আপনি যে কোনো একটা রিজন দেখাবেন, তো যে কোনো একটা রিজন দেখাতে পারেন। তো আমি একটা রিজন দেখালাম যে আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমি যে ডিলিট করে দিতেছি এর ইনফরমেশনগুলো চাইলে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারি, তো আমার দরকার নাই। আমি যে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ফেসবুকের আন্ডারে, এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে এই পেজটা খোলা আছে। তো আমাকে কি করতে হবে, এই ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতেছি। দেখেন আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমি যে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। এখন কিন্তু আমি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে, আর আমি এই ফেসবুক পেজটাকে কখনোই ব্যাক করতে পারবো না। তো আমি কন্টিনিউতে দিলাম, তারপর দেখেন কিন্তু ডিলিট পেজ। তো আমি যে ডিলিট পেজের উপর ক্লিক করি তাহলে আমার পেজটা আজকে থেকে শেষ, ডিলিট হয়ে যাবে, আর এই পেজটাকে আমি কখনোই খুঁজে পাবো না। দেখেন আমার পেজটা থেকে অটোমেটিকলি আমার প্রোফাইলে নিয়ে আসছে। এখন কিন্তু আমার ইসমাইল বিডি নামে আর কোনো পেজ থাকতেছে না। তো ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এভাবে তাদের ফেসবুক পেজ ডিলিট করে দিতে পারে।